আল্লাহ পাক এই পবিত্র রমজান শরীফে আমাদেরকে হাজির করিয়েছেন। কত মানুষ কত বছর রোজার মাস পেয়েছিল, অনেকে রাখতে পেরেছিল, অনেকে আবার অসুস্থ জন্য রাখতে পারেনি। আবার অনেক মুসলমান ঘরের ছেলে মেয়েরা ইচ্ছা করে এই রোজার মাসে রোজা কেউ রাখেনি। আল্লাহ পাক দয়াময় দয়া করেছেন, গত বছর যারা পেয়েছিল তাদের মধ্যে থেকে অনেকেই চলে গেছে, কিন্তু আল্লাহ দয়া করে আমাকে আবার এই বছর মিলিয়েছে, আপনাদের কই বছর মিলিয়েছে। অনেকে রোজানো হয় আমার নবীর উম্মত উম্মতিরা, জানি না আমার ভালোবাসার মানুষের মধ্যে কেউ এই দলে আছে কিনা যারা ইচ্ছা করে রোজা রাখে না। যদি থাকো আজ তোমাদেরকে বলে যায়, গত বছর হয়তো রমজান মাস আসবে, রোজা হয়তো মানুষ রাখবে, আমিও থাকবো না, তুমিও থাকবে না, কোনো গ্যারান্টি নাই। তাই তওবা করো, রোজা কোনকে রাখো, তারাবিটা আদায় করো। আল্লাহ পাকের হুকুম মালদাররা যাকাতটাকে দাও। এই যাকাত দেবেন কাদেরকে? এ নবীর আশিকরা। আমার নবী জানিয়েছেন যাকাতের প্রথম হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে গরিব যারা, আপনার আত্মীয়র মধ্যে গরিব যারা, তারা হলো যাকাতের প্রথম হকদার। আপনি দেখুন আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কিনা। দ্বিতীয় হলো আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব কারা। যদি আত্মীয়র মধ্যে গরিব পাওয়া যায় তাদেরকে দিয়ে দাও। এই 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিয়ে কিছু লাভ নেই ভাই। 1 লাখ যদি যাকাত হয়, আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকে, তাকে একটা হয় টোটো গাড়ি কিনে দেন, বেটার দোকান করে দেন, যতটুকু হয় তুই এটা নিয়ে বাড়া, আর জীবনে ভিক্ষা তাকে চাইতে হবে না। গরিবিটা একটা দূর হয়ে গেল। শুনছেন তো? আমার ভালোবাসার মানুষদেরকে বলছি, শুনছেন তো নাকি? তবে যেটা শিখাচ্ছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাপ ভাইরা, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলছি, বিরুদ্ধে নয়। আমি একজন নবী বংশের সদস্য, এটা শোনাচ্ছি কোনো অহংকার নয়, যাতে রাসূলের ওই কথাটার উপরে আপনাদের বিশ্বাস থাকে, তাহলে আমার কথাটাকেও বিশ্বাস করবেন। কেন কম্পিটিশন চলছে ধর্ম নিয়ে, কে কত ভাবে নিজের দিকে লোক বাড়িয়ে রাখা যায়। ইমাম যদি কেরাত শুদ্ধ পড়ে, এমন কম্পিটিশন চলছে পিছন থেকে কি বলে লোকমা দিচ্ছে, যাতে করে ওকে তাড়িয়ে আমার জায়গাটা দখল করা যায়। কেন? যে লোকমা দিচ্ছে সে জানে সব আম মানুষ, এদেরকে বোকা বানাতে সময় লাগবে না। আমি বলে দেবো ভুল পড়েছে, ও বলবে না ঠিক পড়েছি, এই হয়ে ঝগড়া হবে। মানুষের মধ্যে সব সময় পক্ষের থেকে বিরুদ্ধটাই লোক বেশি পাওয়া যায়, নেগেটিভের থেকে পজিটিভ ধারণা মানুষ বেশি লাগে। খালি খামাকে ইমামকে সন্দেহ করে বলে বেরো, আচ্ছা ইমাম ঠিকই ছিল বেচারি, এবার ই শুরু করলো গড় 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 গড়, হয়তো ভুলও পড়ে চলে যাবা ধরার জন্য। ওই জন্য বলছি যে আমি একজন নবী বংশের সদস্য হয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা মেনে নেন। আমাকে যদি ভালোবাসেন আমার কথা কোনোকে মানবেন। সমালোচনা আলোচনা থাকবে বাপ, এ দুনিয়া। সাহাবাদের সমালোচনা হয়েছে না হয়নি? একদল মানুষ হযরত আবু বকর ওমর উসমানকে শহীদ করাকে জায়েজ বলেছে, একদল মানুষ আবার হযরত আলীকে কতল করা শহীদ করাকে জায়েজ বলেছে। আপনি কোন দিকে? আলীকে শহীদ করা জায়েজ বলবেন নাকি না আবু বকর ওমর উসমানকে শহীদ করা জায়েজ বলবেন? কিন্তু দুটো দল আছে, একটা খারিজি বলা হয়, একটা শিয়া বলা হয়। কথা বুঝে আসছে? দুটো দলে বিভক্ত হয়ে গেছে। এরকম কত দল আছে বাপ, এগুলো জলসা মাহফিলে বলতেও লজ্জা লাগে। গায়ের ইসলামরা শুনলে কি বলবে যে মোল্লাদের কি অবস্থা দেয়। কিন্তু আপনারা তো পার্সোনাল ধরাও দেননি। পার্সোনাল ধরা দেন নাকি? পার্সোনাল ধরা দেননি। যেখানেই যাব এখন মোবাইল,
উজু করতে বসছি মোবাইল, পেশাবখানায় ঢুকবো মোবাইল, বাথরুমে ঢুকবো ওখানে দিকে মোবাইলে দাঁড়িয়ে। একটু খাবো কত বড় গাল হাঁ করছে হুজুর, ওটাও ফটো তুলছে। মানে কি যে জ্বালা। মাফ করো হেসুনি, এটা ধ্বংসের আলামত। কেন এই ভেতর থেকে খুশি নয়, জ্বলছে ভেতরটা। আল্লাহ কি করব, ছেড়ে দেবো এই কাজ, এদের থেকে দূরে সরে যাব। আবার মনে হয় কয়েক লক্ষ যুবক গান শুনতো, আমার উসিলায় গান শোনা ছেড়ে দিয়েছে। সত্য বলছি না ভুল বলছি? এটা আওয়াজ দিয়ে বলবে। তো যাক, এইটুকু হলেও তো পরিবর্তন হয়েছে। কয়েক লক্ষ যুবক জলসায় আসতো, ফুচকা মাজার ইদিক ঘুরে বেড়াতো, আমার উসিলায় মাহফিলে বসা শিখেছে। এটা সত্য বললাম না মিথ্যা বললাম? কয়েক লক্ষ যুবক 5 ওয়াক্ত পড়ে কি জানি না, তবে আলহামদুলিল্লাহ ডেইলি 1 ওয়াক্ত হলো নামাজ পড়ে। আগে পড়তেই না, এটা আব্বাস সিদ্দিকীর ওসিলায় আল্লাহ করিয়েছে। এই কথাটা বলা কি সত্য হলো না মিথ্যা হলো? যুবকরা বলো সত্য না মিথ্যা? আবার মনে হয় যে যাক একটু হলেও তো থাকলে এগুলো থাকবে না, বেরিয়ে চলে যেতে পারে। কিন্তু আমি তো মানুষ, রক্তে গোস্ত তৈরি, এত পেরেশান, মোবাইল এত ব্যস্ত, আমার ভাই বোন আমাকে বলছে, জানেন আমাকে বলছে, ভাই জান একটা সেলফি নেবো, তুই ভুলে যাচ্ছিস আমি তোর পীরের আওলাদ। আবার এটা শুনে কিছু লোক বলবে আপনাকে তো পীরের আওলাদ বলে মানে না। কি মানেন আপনারা? আপনারা এসেছেন আমাকে কি মনে করে? কারা কারা পীরের আওলাদ বলে মানে এসেছেন হাত তোলেন তো ভাই। আলহামদুলিল্লাহ আপনারা। তাহলে কারা আমাকে কি বলে মানে? কেউ কিছু অন্য কিছু বলে মানেন না? না, কিছু মানুষের ধারণা থাকতে পারে যে বিষয়টা, সেটা আজকে এই রমজান মাসে আর বলছি না, রমজানের পরে বলবো। শোনেন, অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম। অন্যায়ের বিরোধী করাতে আব্বাস সিদ্দিকী পীর বা পীরজাদা থেকে বাদ পড়ে যাবে, এ ধারণা হলো কুফরি জাহিলিয়াতের ধারণা। অন্যায়ের প্রতিবাদ করার নাম কি? ইসলাম। মদকে হারাম বলার নাম কি? জিনাকে হারাম বলার নাম কি? সুদকে হারাম বলার নাম কি? চোরকে চোর বলার নাম কি? লুটকে লুট বলার নাম কি? সমাজ বিরোধীকে সমাজ বিরোধী বলার নাম কি? তাদের থেকে বাবারা দূরে থাকো, এই কথাটা প্রচার করার নাম কি? ইসলাম। এটা আমার কাজ, এটা আমার ধর্মীয় কাজ। কিন্তু এরপরও কিছু ভাই বলে, তবে হ্যাঁ আমার বলার পরও কিন্তু আমি তাকে বলি না। আজ দ্বিতীয়বার বলেন না, একটা হোক না, অমনি চাড়াং করে একটা দিবার করবি। বুঝতে পারছেন না? কেন বিয়াদব রাখা যাবে না। কথা বুঝছেন না? বোঝেন? বিয়াদব রাখা যাবে না। কেন বোঝে না হয়তো বললাম ঠিক আছে না গো, এটা করতে নেই। নাচারের জন্য এগুলো করা হয়, নাচারে কেন? এটাও আমি মনে করি উচিত নয়। তারপরও নাচার বললাম কেন? বাইরে 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 বিভিন্ন জায়গায় লাখো যুবক কাজ কামের জন্য গেছে। লাখো যুবক এলাকায় কাজ কাম নেই, বাইরে চলে গেছে, আছে না? না, তারা ওই গান টান শুনতো কাজে। শোনেন, গান টান শুনতো, তারাই বলেছে, তাদের কথা আমি বলছি। ভাইজান আপনি যদি লাইভ দেন, আমরা ওই লাইভটাকে ওখানে চালাই বা আপনার ওয়াজকে দেখি, দেখে ওয়াজও চলে আর আমরা কাজটা করি। আমি এই নিয়ত করে আমার একটা চ্যানেল আছে পিএবিএস, সেটা থেকে লাইভ দিই, তারা দেখে। কিন্তু আজকাল আমার কিছু ভাইরা আছে, তারা ইউটিউব চালায়, কিছু ভাইরা আছে, শুনেছি নাকি এতে অর্থ পাওয়া যায়, আমি জানি না। কেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, চালানা পয়সা কোনোদিন তো আমি পাইনি, তো আমি জানবো কি করে? কেন আমি নিজে তো চালাই না, আমার ভাইরা চালায়, তারা অনেকে বলে যে থেকে নাকি ইনকামও আছে। তো যাক যাক, কিছু খেটে খাওয়া মানুষ করে খাচ্ছে, কি ফতোয়া হবে ভাই আমি অত মশলা জানি না, বলতে পারছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, কিছু কিছু ভাই এমন থ্যাম্বেল দেয় যে থ্যাম্বেল গুলোকে দেখে দুঃখ লাগে, যে আপনি সামান্য পেটের জ্বালায় যাতে আপনার কি বলে দেখে বেশি, থ্যাম্বেল গুলো একটু দেখুন। শুধু আমার ক্ষেত্রে বলেছি, যে কোনো আলেম ওলামার ক্ষেত্রে একটু থ্যাম্বেল গুলো ঠিক করে দেন, কারণ আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে, এটা মাথায় রাখবেন। তো যাক যাক আমি ফিরে আসছি আবার একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
छोड़ करे दुनिया की चल मदीने चलते हैं छोड़ जिक्र दुनिया की छोड़ 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 जिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा रहमतों के मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोड़ जिक्र दुनिया की बोलुन আমার নবী গোলামদের কিসমত पाल्टे देय मुस्तफा गोलामों की किस्मतें बदलती है আমার নবী গোলামদের কিসমত পাল্টে দেয় এই কথাটা কি আপনারা মেনে নিতে পারবেন একটু আওয়াজ দিয়ে বলুন আমাকে যারা ভালোবাসেন আপনারা মেনে নেবেন আর 100% বলে যাচ্ছি এটা কোরআন সুন্নাহ दीन इस्लामेरी कथा जोरे बोलुन सुबहानाल्लाह কিন্তু এখানে একটা কথা আপনাদের শিখানো দরকার কি নবীকে এই পাওয়ারটা দিয়েছেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে এই পাওয়ারটা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আমার নবী তার গোলামদের কিসমতকে পাল্টে দিতে পারে এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসুন নবীকে আদব করুন নবীকে চিনুন বড় হুজুর দাবি করলে হয় না বড় মুফতি বড় আলেম বড় পীরহান বড় দাড়ি বড় টুপি দাবি করলে হয় না রাসূলের প্রেম নবীর আদব নবী সম্বন্ধে আকীদা কি আছে ওটা দেখতে লাগে रसूल पाकेर मकाम सम्बन्धे की आकीदा आछे ओटा देखते लागे अल्लाह पाक आमार नबी पाकके एत तकदीर एत बड़ क्षमता दिएछेन ए যুবকেরা তরুণীরা বাবেরা আল্লাহ নবী সোবতে একটা ইহুদি ঘরের ছেলে 7 বছর নবী পাকের দরবারে থাকতো আল্লাহ নবীর পিছু পিছু ঘুরে ঘুরে বেড়াতো নবী আমার যেখানে যেত ওই ইহুদি ঘরের ছেলেটা সেখানে নবী পাকের সাথে ঘুরে বেড়াতো আল্লাহ নবীকে বড় ভালোবাসতো আল্লাহ নবীর আখলাকে বড় দিওয়ানা হয়ে গিয়েছিল আল্লাহ নবীর ব্যবহার কথাবার্তা চাল চলনে নবী পাককে বড় ভালোবেসে নিয়েছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ব্যক্তি মুহাম্মদ হিসাবে ভালোবাসতো রাসূল বলে কিন্তু মানেনি তখন নবী বলে কখন কিন্তু মেনে নাইনি 7টা বছর এইভাবে নবী পাকের সাথে সাথে ঘুরে বেড়াতো নবী আমার যখনই মদিনার নববী শরীফে প্রবেশ করত ওই ইহুদি ঘরের যুবকটা আল্লাহ নবীর নারায়ণ শরীফ জুতা মোবারকটাকে সাথে করে নিয়ে এমনি করে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতো নবী আমার নববী শরীফ থেকে যখন বাহির হতেন জুতাটা নবী পাকের পায়ে লাগিয়ে দিতেন আল্লাহ নবীর প্রেমে এতটা দিওয়ানা হয়ে গিয়েছিল কিন্তু তখনও নবীকে রাসূল বলে মানেনি ঈমানের কালেমা কিন্তু পড়েনি ইহুদিরা এক আল্লাহ মানতো ইহুদিরা আল্লাহ মানে নবীকে মানে না ইউজাইর নবীকে মানে কোন নবীকে উজাইর নবীকে আমার নবী আসার আগে যত ইহুদি দুনিয়ায় ছিল যারা উজাইর নবীকে মেনেছিল সব জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আসার পর যারা মানলো না তারা আল্লাহর নবীকে অস্বীকার করার জন্য জাহান্নামী হচ্ছে শুনছেন তো তার আগে কিন্তু সব জান্নাতি খ্রিস্টানরা আমার নবী আসার আগ পর্যন্ত যারা ঈসা নবীকে ঈসা নবীর কথা মতো মেনেছে খোদার বেটা বলে নয় ঈসা নবীর কথা মতো তারা সব জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আসার পরে নবীকে যারা মানেনি তারা এবার জাহান্নামী হচ্ছে শুনছেন তো ভাই কেন তারাও আহলে কিতাব ঈমানদার তারা কিতাব পেয়েছে তারা
আল্লাহ নবীর দিবানা হয়ে গিয়ে ওই যুবকটা নবী পাকের সাথে সাথে এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়। 7টা বছর কেটে যাবার পর আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফ থেকে বেরোতে লেগেছেন। নবী আমার দেখতে লেগেছেন আজকে আমার জুতাটা পরাবার ওই ইহুদি যুবকটা কিন্তু দাঁড়িয়ে নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবারা, ওই ইহুদি ঘরের যুবকটা কোথায় যে আমি মুহাম্মদকে বড় ভালোবাসতো, আমি মুহাম্মদকে বড় পেয়ার করত, আজকে সেই যুবকটা কোথায়? আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যুবকটা বিমারি হয়েছে, অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ নবী কথাটা শোনার সাথে সাথে ওই যুবকটাকে দেখার জন্য রওনা দিলেন। কোন অমুসলিম বিপদে পড়লে, কোন অমুসলিম বিমারে পড়লে আপনার যদি পাড়া প্রতিবেশীর মধ্যে হয়, তাকে দেখতে যাবেন। তাকে দেখতে যাওয়াটা কোনো অন্যায় কাজ নয়। তাকে দেখতে গিয়ে সুপরামর্শ দেবেন, তাকে ধৈর্যের জন্য কথা বলবেন, তাকে বলবেন সবর করো, অবশ্যই সৃষ্টিকর্তা বিমার দিয়েছে, ভালো করে দেবে। বা আপনি যদি অর্থশালী হন আর অমুসলিম গরিব যদি হয়, তাকে অর্থ দিয়ে সহযোগিতা করুন, এটা কোনো অন্যায় কাজ নয়, অবশ্যই এটাও দ্বীন ইসলামের কাজ। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো কষ্ট হচ্ছে বলতে, কিন্তু একটু বলি। সবাই বসে আছেন, কত সুন্দর নামাজ পড়লাম একসাথে। কে কেন? এটা ইফতার মাহফিল, তাই নামাজ হলো। ইফতার পার্টিতে দেখবেন নামাজ হয় না, আগেও নামাজ নেই, পরেও নামাজ নেই। শুনছেন না? এখন আবার তারা চালাক হয়ে গেছে, ইফতার পার্টি আর দেয় না, নাম চেঞ্জ করে দিয়েছে। তা চিনবেন কি করে? যেসব রমজান শরীফে ইফতার ও রোজার উপলক্ষ করে মাহফিল, অথচ তাতে দেখবেন চোর, বদমাইশ, সমাজ বিরোধী লোকেরা রয়েছে, জানবে এগুলো ইসলামের দুশমনরা করছে, এদের মাহফিলে যাবেন না। আমার ভালোবাসার মানুষরা আমার কথা শুনবেন তো? বলুন, শুনবেন তো? এদের মাহফিলে যাবেন না। এটা নিষেধ করা আমার হুকুম, দায়িত্ব আছে না? না, আল্লাহ আমায় হুকুম দিয়েছে না, দেয়নি? যে তুমি তোমার ভালোবাসার মানুষদেরকে হুকুম করো অন্যায় কাজে যেন না যায়। কেননা এরা ইসলামকে মিটাবার জন্য নকল ইসলাম তৈরি করেছে, নকল ইসলাম করেছে। আস্তে আস্তে দেখবেন ওখানে গান বাজনা হবে, পরে আমাদের বাচ্চারা ভাববে ওইটাই অরিজিনাল ইসলাম, এটা নকল ইসলাম মনে করবে। আস্তে আস্তেই তো পাপ বাড়ে নাকি ভাই? তাই আমার ধর্মকে নিয়ে যারা নাটক করছে সেখান থেকে দূরে থাকবেন। অনেকে বলে যে সেখানে তো অনেক অনেক মুফতি, মৌলানা, ইমাম সাহেব, পীর সাহেব, পীর যাদের দেখা যায়, তাহলে কি করব? একটা কথা মনে রাখবেন, আপনি পীর সাহেবকে দেখে ধর্ম মানেন তাহলে যাবেন, আর যদি ধর্মটা রাসূলুল্লাহর মানেন তাহলে পীর সাহেবের সঙ্গে বিয়াদবি দরকার নেই, আলেম মুফতির সঙ্গে বিয়াদবির দরকার নেই, তাদের থেকেও দূরে সরে যান। শুনছেন না? শোনেন? কেন? আমার যদি ধর্মটা পীর সাহেবের ধর্ম হয় তাহলে জান ভাই, আমার কিছু বলার নেই। আর যদি বলেন যে রাসূলুল্লাহ ধর্ম আমরা মানি, নবীর ইসলাম মানি, তাহলে বা পীর সাহেব থাকলে দলিল নয়, দলিল হলো রাসূলুল্লাহ। আব্বাস সিদ্দিকীর দলিল নয়, দলিল কে? জোরে বলুন, রাসূল। আমার কথা কি খারাপ নিলেন? আমার কি মনে হচ্ছে নাকি আমি কোনো পীরেদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে? আর আমি নিজে একজন পীর সাহেব। আপনি মুরিদ হন না তো কি হয়েছেন? আমার লাখো মুরিদ আছে, অহংকার করছিনি। হ্যাঁ, ইপার বাংলা উপার বাংলাতেও লাখো লোক পাগড়ি ধরেছে আমার, পুরুষরা হাত ধরেছে, মা বোনেরা পর্দার ভেতরে থেকে পাগড়ি ফেলে দিয়েছি, ধরেছে, আমি যা বায়াত করেছি তারা পড়েছে, তাদেরকে আমি সবক দিই, তারা আমল করে। তাদের ছেলেরা বাইরে থেকে ফোন করে, করে বলে আম্মা জান সবক চেঞ্জ করতে চায়, নানা আপনি সবক কি দেবেন? তারা নানা বলে। তার মেয়ে যখন মুরিদ হলো, তার মা, তার মানে আমার মেয়ে, বুঝছেন না? সে আমাকে বাপ বলে মানে। আপনি মানেন না তো কি হয়েছে? আমার আছে। ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। আপনারা খারাপ লিখছেন কত? তাহলে আমার তো দায়িত্ব বুঝানো,
যে বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলে আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ রসুল আর 4 ইমাম, আমার মুজাদ্দিদ জামান, 4 পিরানে পীর, খাজা হুজুর, বসিরহাট হুজুর, 5 হুজুর, সব রহমানের দলে। শুনছেন না? এসব রহমানের দলের কর্মচারী। নবীরা স্পেশাল পাওয়ার নিয়ে এসছে, এনাদের পাওয়ার একটু হালকা হালকা। শুনছেন না? শোনেন না? কিন্তু সব রহমানের দলের খাদেম, সব রহমানের দলের হয়ে কাজ করেছে। আর মোহাম্মদ রসুলকে আল্লাহ রহমানের দলের মালিকানা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আরেকটা দল হচ্ছে ইবলিস, শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা রহমানের দলের লোকেদেরকে অনেক বুঝাবার চেষ্টা করে, পরিবর্তন করার পারে না। লাস্টে দুটো রাস্তা নিয়েছে। কি? একটা 2 নম্বর বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা 2 নম্বর, তাদের দ্বারা অর্থ দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হারাম খাওয়ানো হচ্ছে, যাতে করে ভেতরে হারাম ঢুকে গেলে রক্ত হারাম হবে, ভালো দিকে মন যাবে না। একটা। দ্বিতীয় হচ্ছে তারা নকল ইসলাম খুলে দিয়েছে। ঠিক রোজার মাসে যেমন আমি আপনাকে বললাম, ফটো রেখে ইফতার দিয়েছে, দেখছেন না? এটা নকল ইসলাম, এটা অরিজিনাল ইসলাম নয়। দেখছেন না পেট দেখা যাচ্ছে মেয়ে ছেলের মাথায় টুপি ইফতার মাহফিলে? এটা হচ্ছে নকল ইসলাম, অরিজিনাল ইসলাম নয়। এরা হলো অরিজিনাল ইসলামের ক্ষতি করার জন্য নকল ইসলাম খুলেছে। এই কথা যখনই বলি, কিছু আমার ভাই তারা বলে ওখানে তো অনেক হুজুর যায়, অনেক মাওলানা যায়, অনেক মুফতি যায়, অনেক ইমাম যায়, আর আপনি আব্বাস সিদ্দিকী বেশি বুঝে গেছেন। না ভাই, আমি বেশি বুঝিনি। আমি কেন বেশি বুঝবো? আমি একটা জিনিস বুঝেছি, যদি আপনি পীর সাহেবের ধর্ম মানেন, মুফতির ধর্ম মানেন, ইমামের ধর্ম মানেন, তাহলে আপনি ওটা ঠিক বলছেন, আপনার ব্যাপার। কিন্তু আমি মোহাম্মদ রসুলের ধর্ম মানি। মোহাম্মদ রসুলের ইসলামে নারী পুরুষ এক জায়গায় বসাই তো হারাম। শুনছেন না? নারী পুরুষ এক জায়গায়, বেগানা নারী বেগানা পুরুষ বসা হারাম। দ্বিতীয় নম্বর, এই টুপি নবীর সুন্নাত, এটা পুরুষের মাথায় পরাবার। আমার ঘরের আমার মা মুসলমান, তার মাথা তো এই টুপি পরানো যাবে না। এটা তার জন্য নয়, এটা ইমানদার মুসলমান নবীর সুন্নাতের জন্য পড়ে। এই টুপি তুলে দিয়েছেন কার মাথায়? এবারে আমার কথা বাবা একটু গরম, খুনের গরম আছে তো, আমি মাঝে মাঝে বলে ফেলি যে এই টুপি যদি কুকুরের মাথায় থাকে তাহলে ঝগড়া হওয়া তো দরকার। তারা বলে আমাদেরকে কুকুর বললেন কেন? আমি আপনাদেরকে কুকুর বলিনি। আপনি যদি কুকুর শাস্তে চান আমি কি করব? কথা বুঝছেন না? বোঝেননি? কুকুর কাকে বলা হয়? কুকুর কাকে বলা হয়? যে বিহায়া হয়। এত বলার পরেও যদি আপনি না শুধরান তাহলে আপনি বিহায়া। তা বিহায়াকে আমি তো আর বিহায়া বলতে পারছি না, কুকুর বলছি, যাতে আপনাকে ডোজটা একটু কড়া লেগে আপনি শুধরে যান। কি গো, কথা আমার খারাপ লাগছে? ধর্মের সাথে যদি, ধর্মের স্বার্থে যদি একটু কথা বলি, আপনারা কি আমার দুশমন হবে? ধর্মের স্বার্থে বলছি, আপনারা আমায় ভুল বুঝবেন না। আমি কোন ব্যক্তিগত কোন মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা কাউকে ভালোবাসিনি, কারোর সঙ্গে দুশমনিও নাই। আমি যদি কোন পীর সাহেবকে ভালোবাসি, রুহুল আমিন সাহেবকে ভালোবাসি, তিনি আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর জন্য, নবীর জন্য ভালোবাসি। কথা বুঝে আসছে? ঠিক তেমনি কোন পীর সাহেব, পীরজাদাকে যদি ভালোবাসি, এই কারণে ভালোবাসি তিনি আল্লাহ ও রসুলকে ভালোবেসেছে। তাই তাহলে কেউ যদি পীর সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, ইমাম সেজে, সে যদি আল্লাহ ও রসুলের দ্বীনকে মিটায়, তাকে আমি ভালোবাসতে পারবো? জোরে বলুন, পারবো? তাই সমাজকে বলবো, বাবা ওকে গালিগালাজ করলে বা ওনাদেরকে ছোট বড় কথা বললে বা ঝগড়া করলে একটা সমাজের দৃষ্টি খারাপ লাগবে। আলেমে আলেমে ঝগড়া, ঠিক না? আম মানুষ তার ধর্মগুরুকে গালি দিচ্ছে, শুনতে খারাপ লাগবে। তাই সব থেকে উত্তম পন্থা রসুল বলেছে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এটাও তো ঈমান। কি গো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে রোখো, নাই অন্তর থেকে ঘৃণা করো। হাত দিয়ে রোখার ক্ষমতা আমারও নেই, আপনাদেরও নেই। মুখ দিয়ে বলার জন্য আল্লাহ আমায় পারমিশন দিয়েছে, আপনাকে পারমিশন দেয়নি। আপনার উচিত কি? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। না, ওই হুজুরের কাছে যাব না, ওই মাওলানার কাছে যাব না, ওই মুফতির কাছে যাব না। কেন? ওনারা দেখছি সবসময় ইসলামের দুশমনদের সঙ্গে গলায় গলায় মিলছে, ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করছে।
করছে। আমরা দেখছি যারা আজানে কেস করছে হুজুর তার সঙ্গে বুকে বুকে মিলছে। আমরা দেখছি যারা আজানকে ব্যান করছে মুফতি সাহেব তাদের ঘরে নিয়ে এসে মাহফিলে হই হই করছে। আমরা দেখছি যারা মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙছে তাদের সঙ্গে মাওলানা সাহেবের ফটো পাওয়া যাচ্ছে। ভাই তাদের সঙ্গে মাওলানা সাহেবকে বক্তব্যই পাওয়া যাচ্ছে। এই যে সমাজ বিরোধীদের সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়া হচ্ছে ইসলামের দুশমনদের সাথে, আমাদের উচিত হবে তাদের থেকে নিজেকে দূরত্ব করে নেওয়া। এই কথাটা কি বলা আপনাদের খারাপ লাগছে? জোরে বলুন খারাপ লাগছে? এই আপনারা মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, আবু জেহেল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একদল লোক, সবাই নয়, একদল লোক ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চাইছে। এটা আপনারা মানেন না? মানেন না? মানেন না? মানেন না? তাই আপনাদেরকে বলবো, যারা মাদ্রাসাকে সন্ত্রাস বলে তারাও যেমন ইসলামের দুশমন, যারা মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দেয় তারা কি ইসলামের দুশমন নয়? তাহলে দুটোই ইসলামের দুশমন। এই দুই দুশমন থেকে দূরে থাকার সব চেষ্টা করুন। এই দুই দুশমন থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি মনে হয় যে না আপনার কথা মানবো না, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি যে আমায় ভালোবাসেন বলে এটা তাহলে সত্য না মিথ্যা হবে? মিথ্যা হবে। তাহলে আপনার জন্য আমার ভালোবাসা سيدنا وعلى آل سيدنا रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें मदीने की, बातें भी मदीने की, अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার কওমের মানুষেরা, এই আমার কওম বললেও অনেকের সমস্যা হয়, মানে অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীরা। এটা আমার কওম, আমার ধর্ম, কথা বুঝে আসছে? আমার বলতে আমি যেটা মানি, কথা বুঝে আসছে না? এলিও অনেকের সমস্যা হয়, বড় আফসোস। যাক যাক যাক, আল্লাহ তাদেরকে হিদায়েত করেন। তো রমজান শরীফের মাস, আমার কথা কিছু বললাম আপনারা কষ্ট পেলেন, বুঝতে পেরেছেন? নীতিকে ঠিক করুন। কেন আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, হাবিব এমন লোককে আমি জান্নাতে দেব না যারা দুনিয়ায় আপনার দুশমনদের সাথে বন্ধুত্ব করেছে। শুনছেন ভাই? আর যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যকে বলবো, আমার নিয়ে প্রায় 2, 5, 6, 7 বছর ধরে অনেক কিছু মিথ্যা কথা লটানো চলছে, আজও চলছে। চলছে না? চলে না? আজও চলছে। আপনি আমাকে কতটা ভালোবাসেন জানি না, আপনার ভালোবাসাটা কি এতই কমজোর যে একটা কে কি বললো আপনাকে আমার সন্দেহ করতে শুরু হয়ে গেল?
তবে আমি যাদেরকে ভালোবাসি, আপনাদের মধ্যে যাদেরকে ভালোবাসি, আমাকে অনেকে বলে ওরা আপনাকে ধোঁকা দিচ্ছে, ওরা তোমাকে বিপদে ছেড়ে দেবে, অনেক কিছু বলে। কিন্তু আমি বিশ্বাস করি আমার ভালোবাসার মানুষরা যতক্ষণ ঘরে জান আছে কোনোদিন আমাকে ছেড়ে দেবে না, আমায় ভালোবাসবে, এটা আমি বিশ্বাস রাখি। এই বিশ্বাস রাখাটা সত্য না মিথ্যা আমার জিজ্ঞেস করার দরকার নেই, কিন্তু আমি বিশ্বাস করি সত্য। কথা বোঝা আসছে ভাই? তাই আপনাদের বলবো, কেউ কিছু বললো শুনে সমালোচনা করবেন না, আগে জানবেন, ভেরিফাই করে, পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকবেন। তবে আসেন বলে যাই রোজাদারদের জন্য দুটো খুশি। লিসাইমি ফারআতানি ফারআতুন ইনদাল ইফতারি ওয়া ফারআতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি। একটা হলো যখন রোজাদাররা ইফতার নিয়ে বসে, কারণ ওই সময় আল্লাহ পাক রোজাদারদের দোয়াকে কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর হলো রোজাদার দিগকে আল্লাহ দিদারের ওয়াদা করেছে। বলুন, কিছু বলবেন নাকি? কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন দিনেতে ময়দানে মাশরে যেদিন সবাই নফসি নফসি করতে লাগবে, ওই দিনে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে একদল বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক জান্নাতি খানা খাওয়াবে, যেটা দেখে ময়দানে মাশর এবং ফেরেশতারা অবাক হয়ে যাবে। ও রব্বি আল্লাহ পাক, ইরা কারা যারা আজকে কঠিন দিনেতে নফসি নফসি করতে লেগেছে সবাই, অথচ ইরাজকে দিনেতে আপনার জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ পাক বলবেন ইরা হলো তারা যারা দুনিয়া জমিনে as-sawmu li wa ana sibiya, রোজা আমার খাস ইবাদত, আমি আল্লাহ আমার জন্য রোজা রেখেছিল। ফজরের আযান হবার আগে আর মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে শুরু করো। এই বিশাল সময়টা ইচ্ছা করে থুতুও খাওয়া যাবে না। এই কিছু না খেয়ে থাকা, এটার নাম শুধু রোজা নয়। নিজের নফসকে দমন করে রাখতে হবে হারাম খাদ্য থেকে, নিজের নফসকে দমন করতে হবে হারাম মাল থেকে, নিজের হাতকে ইবাদত করতে হবে হারাম অবৈধ কাজ থেকে, নিজের পাকে দমন করতে হবে হারাম রাস্তায় যাওয়া থেকে, নিজের চোখকে ইবাদত করতে হবে হারাম অবৈধ সম্পদ দেখা থেকে। এই যুবকেরা, তবেই তোমার রোজা হবে। যেমন তুমি ফজরের আযানের আগের মুহূর্তে খাওয়া বন্ধ করে দিলে এবং মাগরিবের আযানের সাথে খেতে পারবে, সারাদিন ইচ্ছা করে কিছু খাওয়া যাবে না। ঠিক তেমনই এর পাশাপাশি নিজের চোখকে, নিজের কানকে, নিজের হাতকে, নিজের অন্তরকে, নিজের পাকে একভাবে খারাপ থেকে হিফাজত করে আল্লাহ পাকে ধ্যানে মগ্ন হয়ে থাকতে হবে। এটার নাম হলো রোজা। শুধু শুকিয়ে থাকার নাম রোজা নয়। তাহলে একটা বিড়ালকে যদি ঘরে বন্দি করে তালা মেরে দেয়, ও তো দুদিনও শুকিয়ে থাকবে, মরবে না। কথা বুঝছেন না? আল্লাহ খুশির জন্য কথা বলা, পরচর্চা পরনিন্দা, নিজের স্বার্থে না করা, আল্লাহর জন্য কারো সমালোচনা করা তার নাম গীবত নয়। আল্লাহর জন্য কারো সমালোচনা করাটা হলো সুন্নাত, গীবত নয়। কথা শুনতেন না? শুনেন। হ্যাঁ, আমাদের মাকসাদ থাকবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান।
ভালোবাসা আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। যদি কেউ আব্বাস সিদ্দিকীর সঙ্গে দুশ্মনী করেন, আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি বন্ধুত্ব করেন, আল্লাহর জন্য করতে হবে, তবেই কামিয়াবি। নিজের স্বার্থ থাকলে হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? যে চলো আব্বাস সিদ্দিকীর সঙ্গে একটু বন্ধু করে নি, কারণ আব্বাস সিদ্দিকীর একটা ভাই নওশাদ রাজনীতি করছে, দুদিন পরে ক্ষমতায় আসে, আব্বাস সিদ্দিকীকে বলবো হুজুর কত ভালোবাসতাম, আমার জন্য একটু কিছু করে দেন না। এই ভালোবাসার কিছু দাম নাই। আপনাকে ভালোবাসতে হবে যে আব্বাস সিদ্দিকী হকের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলা আল্লাহর হুকুম তাই বলে। আব্বাস সিদ্দিকী সত্যের পক্ষে বলে, হকের পক্ষে কথা বলা, আল্লাহ সত্যের পক্ষে কথা বলা আল্লাহর হুকুম তাই বলে। তাই আব্বাস সিদ্দিকীকে ভালোবাসে। নওশাদকেও ভালোবাসতে হবে। এই জন্যই ভালোবাসবে, ও যদি ইনসাফ নাই, গরিবের পক্ষে থাকে, তবে ভালোবাসতে হবে। অন্যায় করলে, জুলুম করলে, বদমাশি করবে, ভালোবাসা যাবে না। তবে হ্যাঁ, সম্ভ্রান্ত ঘরের ছেলে, নবী বলেছেন কোরাইশের শরীফুল নাসবদের ঘরে অসম্মান করতে নাই, তাই তার থেকে দূরে থাকতে হবে। কথা বুঝছেন না? বলুন। আর সে যদি ন্যায়ের পক্ষে থাকে, তাহলে তার পাশেও সাথ দিতে হবে। এটা তো ইসলামের হুকুম। একজন ইসলামের ঘরের ছেলে হিসাবে আমার কমকে আমি শিক্ষা দিচ্ছি, আমার ভালোবাসার মানুষকে শিক্ষা দিচ্ছি, আপনারা মেনে চলবেন।